এক ছিল কুজো বুড়ি, তার ছিল 3টি কুকুর। গা ও বঙ্গা, বলি গেলি কোথায়? রঙ্গা, বঙ্গা, তু কে হয়েছে বুড়িমা? আমাদের ডাকলে কেন? ঘেউ ঘেউ, কি হয়েছে বুড়িমা, ডাকলে কেন? মনটা আমার ভারী খারাপ। কতদিন হলো নাতনিকে দেখিনি, ভাবছি একবার ঘুরেই আসি। ভালো কি বুড়িমা? এ তো অনেক দূর, জঙ্গল পার করে যেতে হবে। ঘেউ ঘেউ, বাঘ ভাল্লুক কত কিছু আছে। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে বলো? সে তো বুঝি বাপু, কিন্তু মন মানে কোথায়? 7 কুলে ওই নাতনি ছাড়া আমার আর কেউ নেই। আমি একবার ঘুরেই আসি। হ্যাঁ বুড়িমা, তবে আমরাও যাবো তোমার সাথে। হ্যাঁ বুড়িমা, আমরাও যাব। তা কি করে হবে বল? তোরা যদি না থাকিস, আমার এই ভিটে বাড়ির কি হবে? সবাই তো লুটে পুটে নিয়ে যাবে। তোরা বাপু বাড়িতেই থাকিস, কোথাও চলে টলে যাসনি। আচ্ছা, তবে তাই হবে। তোমার যদি কোনো বিপদ হয় তবে আমাদের ডাকবে। তুম করে। তবে আমি চলি, তোরা সাবধানে থাকিস কিন্তু। বুড়ি চলে লাঠির বরে, মাথা নড়ে ঠক ঠক করে। যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। এই জঙ্গলে কে যায় রে? এ তো বুড়ি, আজ ওকেই খাবো। এই বুড়ি, দাঁড়া দাঁড়া, তোকে খাবো যে। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আগে আমি নাতনির বাড়ি যাই, ওখানে গিয়ে ভালো মন্দ খেয়ে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আর আছে? সে তো ঠিক। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর না হয় খাবো, কিন্তু ভালো করে খাবি। মোটা না হলে খুব রাগ করব। হতভাগা, এখন যা এখান থেকে। বুড়ি চলে লাঠির বরে, মাথা নড়ে ঠক ঠক করে। যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। কে যায় রে এই জঙ্গলে? ও কুজো বুড়ি, বুড়ি তোকে খাবো এখন। তোর মাথাতে বুদ্ধি নেই দেখছি। আমার গায়ে কি মাংস আছে যে খাবি? আগে নাতনির বাড়ি যাই, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, গায়ে একটু মাংস গজাক, তারপর খাবি। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি। সেটা ঠিক, তবে যা মোটা হয়ে আয়, তারপর খাবো। বুড়ি চলে লাঠির বরে, মাথা নড়ে ঠক ঠক করে। যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। এ তো একটা কুজো বুড়ি,
বুড়ি, তোকে খাবো। ও তুইও আছিস তাহলে? মানে? এর মানে কি? ও কিছু না, দেখ আমি আগে যাই নাতনির বাড়ি, একটু ভালো মন্দ খাই, মোটা তাজা হই, তারপর না খাবি। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, গায়ে মাংস কি আর আছে আমার? সেটা তো ঠিক কথা। এই হাড় চামড়ায় আমার রুচি নেই। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। যা হতচ্ছাড়া মুখের দল, সবাই নাকি আমাকে খাবে, তোরা কাঁচকলা খাবি? বুড়ি চলে লাঠির বরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। যাক বাবা, জঙ্গল শেষ হলো। উফ, আর যে পারি না, একটু এখানে বসি। আরে, খুঁজো বুড়ি যে, কতদিন পরে দেখলাম। তা তুমি এখানে বসে আছো কেন? তা বাবা, যাব নাতনির ঘর, সন্ধে হয়ে এলো, কিন্তু এখনো তো খুঁজে পাচ্ছি না। ও, তোমার নাতনি, তাকে তো আমি চিনি। তা তুমি যাও, ওই সামনে যে বটগাছ, তার ডান দিকে গেলেই তোমার নাতনি বাড়ি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওই তো আমার নাতনির বাড়ি, এবারে ঠিক চিনেছি। বাহ, কি বড় একটা লাউ হয়ে আছে। নাতনি, ও নাতনি। কে? ও মা, দিদিমা যে। এসো এসো, ভেতরে এসো। কি যে আনন্দ হচ্ছে আমার। তা কেমন আছিস বল? ছেলে মেয়েরা ভালো আছে তো? হ্যাঁ গো, সবাই ভালো আছে। তুমি আগে ভেতরে এসো তো, খেয়ে জিরিয়ে নাও, তারপর না হয় গল্প করা যাবে। ঠিক আছে ঠিক আছে, চল। বুঝলি নাতনি, তোর এখানে এসে দই আর ক্ষীর খেয়ে এমন মোটা হয়েছি, আর একটু মোটা হলে তো ফেটেই যাব। কি যে বলো দিদিমা, সেই কতদিন পর এলে, একটু ভালো মন্দ খাবে না? তুমি আর কয়টা দিন থাকো এখানে। না রে নাতনি না, অনেক দিন হলো বাড়ি ছেড়েছি, ওদিকে যে কি অবস্থা কে জানে। রঙ্গা বঙ্গাও একা আছে, আমাকে এবার যেতে হবে। আর দুদিন না হয় থেকেই যেতে। না রে না, এবারে নয়, আমি আবার আসবো। যাবি যখন, তাহলে আমি কিছু খাবার বেঁধে দিচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে খাবে। না 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 না, সেসব লাগবে না। যা মোটা হয়েছি, এবারে হেঁটে যেতে পারবো না, গড়িয়ে গড়িয়ে গড়িয়া যেতে হবে। তবে অন্য বিপদ আছে। আবার কি বিপদ? বনের পথে বাঘ, ভাল্লুক আর শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখলেই ধরে খাবে। তবে আমার আর দুঃখ নেই, তোর সাথে তো দেখা হয়েই গেল,
যা থাকে কপালে। আজ আমি আসি নাতনি। ভয় নেই দিদিমা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে মস্ত লাউটা আছে, আমি তোমাকে এইটার মধ্যে পড়ে দেব। তাহলে বাঘ ভাল্লুক ওরা কিছু বুঝতেই পারবে না, আর তোমাকে খেতেও পারবে না। বাহ, এ তো ভারী চমৎকার বুদ্ধি। তবে দে আমাকে লাউয়ের ভিতরে পড়ে। বাহ দিদিমা, তোমাকে তো দেখাই যাচ্ছে না। এই নাও চিড়ে আর তেঁতুল, রাস্তা দিয়ে যেতে যেতে খাবে। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি ডুম ডুম, বুড়ি গেল ঢের দূর। না, অনেকদিন হয়ে গেল কুজো বুড়ি যে গেল, আর ফিরল না তো। মোটা হতে আর কতদিন লাগে? কিছু গন্ডগোল মনে হচ্ছে। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি ডুম ডুম, বুড়ি গেল ঢের দূর। ওই তো কিছুর শব্দ পেলাম। কে যায়? কে যায়? ওই দাঁড়াতো দাঁড়াতো। হায় হায়, এটা কি? না, এটা তো বুড়ি না, খাবার জিনিসও নয়। আর কি যেন বলল, বুড়ি গেল ঢের দূর। যা, বুড়ি নির্ঘাত চলে গিয়েছে। যা, বড্ড ফাঁকি দিয়েছে। এটা দিয়ে আর কি হবে? লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি ডুম ডুম, বুড়ি গেল ঢের দূর। না, অনেকদিন হয়ে গেল কুজো বুড়ির তো আর দেখা নেই। বলেছিল মোটা হয়ে আসবে, তখন খেয়েও মজা পাবো, কিন্তু কি যে হলো। আরে ওটা কি? কিছু একটা দড়িয়ে আসছে মনে হচ্ছে। দেখি তো। না, এটা তো একটা বাজে জিনিস। ভাবলাম বুঝি সেই কুজো বুড়ি। না, সে তো নয়, খাবার জিনিসও তো নয়। না, কোনো কাজের না, ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি ডুম ডুম, বুড়ি গেল ঢের দূর। তাই তো, কি যেন মনে হচ্ছে শুনলাম। বুড়ি গেল ঢের দূর, তার মানে বুড়ি গেল কোথায়? এদিক দিয়ে তো যায়নি, তাহলে তো আমি দেখতে পেতাম। মনে হচ্ছে ঢের দূর মানে অনেক দূর। ও, বুঝতে পেরেছি, বুড়ি নিশ্চয়ই মরে গিয়ে জান্নাতে চলে গেছে। বাহ, আমার কি বুদ্ধি, ঠিক ধরে ফেললাম। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি ডুম ডুম, বুড়ি গেল ঢের দূর।
এটা কেমন হলো? দেখে তো মনে হচ্ছে একটা লাউ, কিন্তু আবার কথা বলে। সে কি কখনো হয়? ওর ভিতরে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই কে রে? কে আছিস লাউয়ের ভিতর? খাও মাও খাও, আমি তো একটা লাউ। নেই কো আমার বউ, তাই আর নেই কো কেউ। তবে রে, আমার সাথে চালাকি, এই দেখ। ও মা, শেয়াল যে, তা কেমন আছো ভাই? ও, কি মোটা সোটা হয়েছিস বুড়ি, দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে। বুড়ি, তোকে এখনই খাবো। তা খাবি বই কি, এর বাধা কই? তা নাতনির বাড়ি গিয়ে কত কষ্ট করে একটা গান শিখলাম, তা কাউকে না শুনিয়ে মরি কি করে বল? না না, আমার আর তর সইছে না। সেই কতদিন ধরে অপেক্ষা করে বসে আছি, তোকে এখনই খাবো। তা খাবি বই কি, আমি এসেছি কি করতে? তা আগে দুটি গান শুনবি তো? তা অবশ্য দুটো গান শুনলে মন্দ হয় না। আমিও তো একটু একটু গাইতে পারি। জঙ্গলে আমার গানের কত কদর, তাই আমার কত নাম ডাক। তবে তোদের এই মানুষগুলো আমার গানের কিছু বোঝে না, লাঠি নিয়ে তাড়া করে। তবে গান শুনতে আমার মন্দ লাগে না। তবে তো ভালোই হলো, চল ওই গ্রামের দিকে একটু এগিয়ে যাই। ওই যে ওই ঢিপিটার উপরে উঠে গাইবো। তা চলো, আমিও গাইবো। তারে তারে, আগে গলাটা একটু সেরে নেই। আ রঙ্গা গঙ্গা, তুই আয় আয়। বাহ, বেশ ভালো গান তো। হুক্কা হুয়া হু, আয় রঙ্গা বঙ্গা ভুতু। কে হয়েছে বুড়িমা, আমাদের ডাকলে কেন? কেন আর ডাকছি? এই বেটা শিয়াল আমাকে খাবার মতলব করছে। তোরা বাবা ওকে একটু উত্তম মধ্যম খাইয়ে দে। ওরে কুজো বুড়ি, তোর পেটে পেটে এত শয়তানি, এবার তোকে খাবোই খাবো। তোর এত সহজ, আর তোকে কি করি? শিয়াল গেল মরে, বুড়ি গেল ঘরে, রঙ্গা বঙ্গার হলো জয়, বুড়ির আর তো নেই ভয়। এই গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।